আসসালামু আলাইকুম। অসাধারণ একটা বিরিয়ানির রেসিপি নিয়ে আসলাম। আর এই বিরিয়ানির রেসিপিটা খেলে আপনারা বলবেন কিসের পুরানো ঢাকা আর কিসের হায়দ্রাবাদের বিরিয়ানি। এই বিরিয়ানিটা একবার করে খেলে আর অন্য সব বিরিয়ানি ভুলে যাবেন। তো আমি এখানে প্রায় ২ কাপ পেঁয়াজ আর ৪-৫টা কাঁচামরিচ, ১ কাপ টক দই, এটা আমার ঘরে বানানো টক দই ছিল, একদম ঘন। ২ টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা থাকে সেটা। দিয়ে ভালো করে মিক্সড করে তারপর আবার একটু টমেটো সস দিলাম। এখানে টমেটো সস দিয়েছি ৩ টেবিল চামচ। সেটাও দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এই যে এখানে ১ কেজি গরুর মাংস ছিল। আপনি যেকোনো মাংস দিয়ে করতে পারেন এই প্রসেসিতে। মুরগির মাংস হতে পারে, খাসির মাংস হতে পারে। আমি গরুর মাংস দিয়ে করছি আজকে। আর মাংসটা মাখিয়ে এখন ঢেকে রেখে দেবো প্রায় ১ ঘন্টার মতো। এখানে একটি পাত্রে আমি পেঁয়াজ নিয়ে দিলাম, এখানে ২ কাপের মতো। পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিব। আর পেঁয়াজটা বেরেস্তা করে কিন্তু আমি প্রায় ১/৩ উঠায় নিব। উঠে রেখে দেবো এবং এই বেরেস্তার মধ্যে যে মেরিনেট করা মাংস ছিল সেটা দিয়ে দেবো। একটা জিনিস হয়তো দেখেছেন যে আমি মাংসগুলো কিন্তু ছোট ছোট করিনি। বিরিয়ানি মানেই মাংস যে ছোট ছোট করতে হবে সেটা কিন্তু নয়। আপনি এইভাবে করতে পারেন, কারণ আপনার এখানে ২টো পিস বা ৩টে পিস হলেই কিন্তু ১ প্লেট বা ১.৫ প্লেট বিরিয়ানি খাওয়া হয়ে যাবে। তা আমি ছোট ছোট করিনি, আপনারা চাইলে ছোট ছোট করতে পারেন। তারপরে তো মাংসটা দিয়ে যে ভালো করে আমি রান্না করে নিচ্ছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। মানে আমি এত ফুল দেখাতে চাচ্ছিলাম না যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যতটুক না দেখালেই না ততটুকুই আমি দেখাচ্ছি। মাংসটা ঢেকে রান্না করে যখন ওর ভিতরে মাংসের পানিটা শুকিয়ে যাবে এরকম, একদম দেখুন তেল উপরে উঠে এসছে, মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখানে ৩ পোয়া চাল দিচ্ছি, প্রায় ৭০ গ্রামের মতো, ৭০০ গ্রামের মতো। তো ১ কেজি মাংসে আমি ৩ পোয়া চাল দিয়েছি, সাধারণ বাংলা হিসাব যেটা। তো চালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একদম গোটাই ছিল, কিন্তু পেছন থেকে একটু করে চিমটি দিয়ে খালি জাস্ট খুলে নেওয়া হয়েছে। কারণ কাঁচামরিচ গন্ধটা মানে ফ্লেভারটা যেন বের হয়। দিয়ে দিলাম কিছু আলু বোখরা এবং দিয়ে দিলাম এখানে পানি। পানির মাপটা আমরা সবাই জানি যে যতটুক চাল তার চেয়ে ডবল কিন্তু পানিটা দিতে হয়। কিন্তু আমি এখানে ডবলের চেয়ে হাফ, মানে যদি ৩ গ্লাস চাল সেখানে আমি ৬ গ্লাস পানি না দিয়ে ৫.৫ গ্লাস দিয়েছি, কারণ মাংসের মধ্যে কিন্তু একটু পানি ছিল। তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিলাম। পোলাওটা ভালো করে কিন্তু একদম বলক উঠে এসছে। এখন কিন্তু আমি সরাসরি জাল দেব না, এটা কিন্তু আমি এখন একটা তাওয়ায় বসিয়ে দেব। এরই মাঝে কিন্তু দিয়ে দিলাম আমি ঘিটা আপনারা চাইলে দিবেন, না চাইলে দেবেন না। এই যে আমি একটা লোহার তাওয়ায় এখানে বসিয়ে দিচ্ছি, যে এটা এখন সম্পূর্ণটা দমে রান্না করব। দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা মানে হাফ কাপের একটু বেশি হবে। গুঁড়া দুধটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এই যে বললাম সরাসরি কিন্তু আগুনে নাই এখন পাত্রটি আসছে একটা মানে তাওয়ার উপরে। লবণটা চেখে দেখলাম যে একটু লবণ দেওয়ার প্রয়োজন, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর আমি এখন দিয়ে দেবো সামান্য চিনি, এটা হাফ চা চামচের একটু বেশি এই চিনিটা দিয়ে দিলাম। বিরিয়ানিতে কিন্তু এই মানে এটা কিন্তু মিষ্টি হবে না, জাস্ট টেস্ট অ্যান্ড ব্যালেন্সের জন্য। নাড়াচাড়া হয়ে গেছে, আমি এখন ঢেকে রেখে দেবো। আর এই তো প্রায় ২৫ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। আর দেখুন বিরিয়ানিটা আমার কতটা ঝরঝরে হয়েছে। খেতে যে কী পরিমাণ টেস্ট ছিল এবং এর কালার দেখেই মনে হচ্ছিল যে অর্ধভোজন হয়েই গেছে। আমার মনে হয় এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমরা যেই যারা ভিডিও বানাই তারা কিন্তু আসলে খুব কষ্ট করে বানাই। সাধারণ এমনি রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই ভিডিও বানানোর জন্য কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয় না। একটা প্রেশার নিয়ে আমাদেরকে ভিডিও বানাতে হয়। তারপরেও যদি কারো রেসপন্স না পাই সত্যিই খারাপ লাগে। আমরা প্রত্যেকের ভিডিও দেখব এবং প্রত্যেককে উৎসাহ দিব। সবাই সবার সাথে থাকবো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।